তানিয়াকে হারিয়ে বানি একেবারেই ভেঙে পড়ে। অনিরুদ্ধ বানিকে বুঝাতে থাকে যে, বানি আপনি চিন্তা করবেন না, আমি যে করে হোক প্রিন্সেসকে খুঁজে বের করব। আপনি একটু চিন্তা করবেন না, আমি যেভাবে হোক যেখান থেকেই হোক প্রিন্সেসকে নিয়ে আসবো, প্রিন্সেসের কিছু হতে পারে না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় সাথী অনিরুদ্ধকে ফোন করে বলে যে, অনিরুদ্ধ তোদের ওখানে কি তানিয়া গিয়েছে? তখনই অনিরুদ্ধ বলে, না তো মা, আমাদের এখানে তো প্রিন্সেস আসেনি, কেন কি হয়েছে? তখনই সাথী বলে যে, ঘরটা খোলা, তানিয়াকে দেখতে পাচ্ছি না, তানিয়া তো আমার সঙ্গে ঘুমিয়েছিল। তখনই দেখা যায় অনিরুদ্ধ ফোনটা কেটে দেয়। আর তখনই বানি অনিরুদ্ধকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কে ফোন করেছিল? তখনই অনিরুদ্ধ বানিকে বলে যে, আসলে মা ফোন করেছিল তানিয়া এখানে এসেছে কিনা এটা জানার জন্য, কিন্তু এখানে তো প্রিন্সেস আসেনি, কিন্তু কোথায় গেল? তাহলে আমরা বেরোবো কী করে? এখান থেকে তো বের হতে হবে, কারণ বের হওয়ার যদি দেরি হয় তাহলে যদি প্রিন্সেসের ভালো মন্দ কিছু হয়ে যায় সেটা নিজে ভালো হবে না। এজন্য দরজাটা ভেঙে আমরা এখান থেকে বের হয়ে যাব। এরপরে অনিরুদ্ধ অনেক কষ্ট করে দরজাটা ভেঙে ফেলে, এরপরে বাইরে চলে আসে। অন্যদিকে দেখা যায় বিদ্যুৎ তানিয়াকে নিয়ে একটি গোডাউনে আটকে রাখে, আর তার সঙ্গে আরও গুন্ডাও থাকে। তখনই বিদ্যুৎকে গুন্ডাগুলো বলে যে, আপনার সঙ্গে এই কাজটা করতে এসে একদম ভুল হয়েছে, অযথা আপনি আমার বন্ধুর পরিচিত, এজন্যই আমি এখানে এসেছি, না হলে আমি এখানে আসতাম না। এরপরে অন্যদিকে দেখা যায় বানি আর অনিরুদ্ধ সাথীর কাছে এসে সব কিছু জিজ্ঞাসা করতে থাকে যে কি কি হয়েছিল। তখনই সাথী বানিকে বলে যে, আসলে তানি আমার কাছেই ঘুমিয়েছিল, কিন্তু আমিও ঘুমিয়ে পড়ার পরে ও ঘর থেকে উঠে কোথায় গেল এটাই তো বুঝতে পারছি না, দরজাটাও খোলা আছে, আমারও খুব চিন্তা হচ্ছে। তখনই বানি কেঁদে কেঁদে বলে ওঠে যে, আমার মন বলছে যে এখানে কেউ এসেছে, আমার মেয়েকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, আমি মামামকে কোথায় পাবো? তখনই অনিরুদ্ধ বলে, মামামকে কে কিডন্যাপ করতে পারে? এটা হতে পারে না। তখনই বানি বলে, আমি জানি এটা বিদ্যুতেরই কাজ, এটা বিদ্যুৎই করেছে। বিদ্যুৎ এর আগেও তো কতবার মামামকে চুরি করে নিয়ে যেতে গেছিলো, এবারও হয়তো মামামকে চুরি করে নিয়ে গেছে। তখনই অনিরুদ্ধ বলে, এটা যদি সত্যি হয় বানি, আমি আপনাকে কথা দিচ্ছি যে বিদ্যুৎ প্রিন্সেসকে যেখানেই লুকিয়ে রাখুক না কেন, আমি সেখান থেকেই বের করে নিয়ে আসবো, আমি আর ওকে লুকিয়ে রাখতে দেবো না, আমি যেখান থেকেই হোক সেখান থেকেই নিয়ে আসবো, চিন্তা করবেন না বানি। তখনই বানি বলে, আমার আমার মামামের কিছু হবে না তো মিস্টার চ্যাটার্জি? তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, না না বানি, কিচ্ছু হবে না। এরপরে বানি চলে যেতে গেলে তখনই অনিরুদ্ধ বলে, বানি একটু আমার কথাটা শুনুন, আমাদেরকে এখনই থানায় যেতে হবে, সেখানে গিয়েই কথা বলতে হবে, সেখানে গিয়ে সব কিছু তাদেরকে খুলে বলতে হবে, প্রিন্সেসের কিচ্ছু হতে পারে না, প্রিন্সেস যেখানেই থাকুক না কেন আমি সেখান থেকেই প্রিন্সেসকে নিয়ে আসবো, চিন্তা করবেন না। তখনই সাথী বলে, হ্যাঁ হ্যাঁ অনিরুদ্ধ, যেখান থেকেই হোক তুই সেখান থেকেই নিয়ে আয় না মেয়েটাকে, মেয়েটার জন্য আমারও খুব খারাপ লাগছে রে। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে যে, আচ্ছা আমি আগে ফোন করে দেখি যে ওকে ফোনে পাই নাকি, আমার তো বন্ধু আছে, দেখি তাকেই ফোন করি, কিন্তু তাকে ফোন করে পায় না। তখনই দেখা যায় অনিরুদ্ধ বাড়ি থেকে বের হয়ে গেলে সাথী ঠাকুরকে ডেকে বলে যে, ঠাকুর আমার মেয়েটাকে ভালো ভালো ফিরে নিয়ে এসো। এরপরে অন্যদিকে দেখা যায় যে তানিয়া খুব কান্না করতে থাকে, আর অনিরুদ্ধ আর সেই গুন্ডাটার ঘুমটা ভেঙে যায়। তখনই গুন্ডাটা বলে, মেয়েটা কি কান্না কাঁদছে? তুমি না বললি যে মেয়েটাকে এমন ডোজ দিয়েছিস 5 ঘন্টার আগে সে ঘুম ভাঙবে না, এ তো দেখছি 5 মিনিটও থাকলো না সে উঠে গেছে, এখন তো সেই কান্না করছে, এখন তো আমি ধরা পড়ে যাব, এখানে নীরব জায়গা, এই কান্না তো বাইরে অবধিও চলে যাবে, এটা কিন্তু ধরা পড়ে যাব আমরা, এটা কিন্তু ভালো হচ্ছে না। তখনই বিদ্যুৎ বলে, কিচ্ছু হবে না, আমি আছি তো, আমি সব ঠিক করে নেব। তখনই গুন্ডাটা বলে, না না আমি এই রিস্ক নিতে পারবো না, আমি এখানে থাকতে পারবো না, এখানে থাকলে আমি ফেঁসে যাব, আমি ফাঁসতে পারবো না, আমি এখান থেকে চলে যেতে চাই। তখনই দেখা যায় বিদ্যুৎ বলে, একটু থাকো না, এভাবে এভাবে কথা বলছো কেন, একটু থাকো, আমি সব কিছু ম্যানেজ করছি। তখনই দেখা যায় যে তানিয়া বলে, তোমরা কারা? আমি আমার বাবার কাছে যাব, আমার বাবার সঙ্গে আমি কথা বলবো। তখনই বিদ্যুৎ বলে, তুই বাবাকে বলছিস, তোর বাবা তো আমি, আবার বাবার কাছে যেতে চাচ্ছিস মানেটা কি? তখনই তানিয়া বলে, তুমি আমার বাবা না, তুমি একটা বানর, তুমি আমার বাবা হতে পারো না। তখনই বিদ্যুৎ বলে, মেয়েটা আমার বানর বলছে, এই মেয়ে তুমি আমাকে চেনো, তুমি আমাকে বানর বললে? তখনই দেখা যায় তানিয়া বলে, তুমি বানরের মতোই তো মুখোশ পরে আছো, তুমি আমাকে ছেড়ে দাও, আমি চলে যেতে চাই, আমি মায়ের কাছে যেতে চাই, আমি বাবার কাছে যেতে চাই। তখনই দেখা যায় বিদ্যুৎ বলে, কে তোর বাবা, তুই কার কাছে যেতে চাস? তখনই দেখা যায় তানিয়া বলে, আমার বাবা অনিরুদ্ধ চ্যাটার্জি, আমি আমার বাবার কাছে যাব। তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে, তোর বাবা অনিরুদ্ধ
অনিরুদ্ধ চ্যাটার্জি নয়, তোর বাবা আমি, এই বলে আবারও অজ্ঞান করে দেয়। এরপরে রাস্তায় খুঁজতে থাকে অনিরুদ্ধ আর বাণী, কিন্তু কোথাও তানিয়াকে খুঁজে পায় না। তখন বাণী বারবার তানিয়া তানিয়া করে চিৎকার করে ডাকাডাকি করার পরেও খুঁজে পাচ্ছিল না তানিয়াকে। তখন বাণী পুরোপুরি ভেঙে পড়ে। তখনই অনিরুদ্ধ বলে, বাণী একটু নিজেকে সামলান, আপনাকে তো আমি বলছি কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেবো না, প্রিন্সেসের কিচ্ছু হবে না। এরপরে অন্যদিকে দেখা যায় যে বিদ্যুৎ কুয়াশাকে ফোন করে বলে যে কাল সকালে আমরা এখান থেকে চলে যাব, এখানে থাকলে ঠিক পুলিশ আমাদেরকে খুঁজে বের করবে, কারণ অনিরুদ্ধ চ্যাটার্জি চুপ করে থাকার মানুষ না। এরপরে দেখা যায় অন্যদিকে বাণী আর অনিরুদ্ধ থানায় চলে আসে, আর অফিসারের কাছে কমপ্লেন করতে গেলে অফিসার ফোন করা নিয়ে ব্যস্ত থাকে। সে বাড়িতে কথা বলছিল, বারবার বাণী অফিসারকে ডাকলে অফিসার কোনো সাড়া দেয় না। অনিরুদ্ধ বারবার বলে যে অফিসার আমাদের কথা শুনুন। তখনই অফিসার রেগে গিয়ে বলে, আপনাদের জন্য কি আমি ফোনে একটু কথা বলেও শান্তি পাবো না? আসলে এখন আর ভালো লাগে না, কি হয়েছে বলুন। তখনই অনিরুদ্ধ বলে, আমার মেয়ে হারিয়ে গেছে, আমার মেয়ে হারিয়ে গেছে, আমার মেয়েকে খুঁজে বের করুন। তখনই পুলিশ বলে, এত রাতে কি কখনো যাওয়া যায়? এখন আপনারা এফআইআর করেছেন, আমরা খুঁজে দেখব। এরপরে দেখা যায় অনিরুদ্ধ রেগে যাওয়ার বলে, আপনি কি বলছেন বলুন তো, মেয়েটা আমার হারিয়ে গেছে, এই রাতেই খুঁজে বের করতে হবে, না হলে মেয়েটার সঙ্গে কি হয় বলা যায় না। আর আপনারা বলছেন যে এই রাতটা এভাবেই থাকবে, সকালে আপনারা এই নিয়ে কাজ করবেন, এরা হতে পারে না। তখনই বাণী বলে, দেখুন অফিসার, আমার মেয়েকে খুঁজে বের করতে হবে, আমার মেয়েটা কোথায় আছে কেমন আছে কিচ্ছু জানি না, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি আমার মেয়েটাকে খুঁজে বের করে দিন। আপনিও তো একজন কোনো সন্তানের বাবা, আপনি কি বুঝতে পারছেন না আমাদের কষ্টটা? তখনই পুলিশ অফিসার বলে, চুপ করেন তো, আমি তো বলেছি আমি ভেবে দেখছি কি করা যায়। এরপরে অন্যদিকে দেখা যায় যে আবারও তানিয়ার জ্ঞান ফিরে যায়। তানিয়া উঠে আবারও পালাতে গেলে কিন্তু কোথাও পালাতে পারে না। তখনই তানিয়া মনে মনে ভাবে যে আমাকে যে করেই হোক বাবা বা মাকে ফোন করতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। আমি কি করে কথা বলবো, কিছুই তো মাথাতে আসছে না, আমি ফোন কোথায় পাবো, নাম্বারও তো আমার মুখস্থ নেই। এরপরে অন্যদিকে দেখা যায় অনিরুদ্ধ অফিসারকে বলে, আপনারা আমার কাছে বিদ্যুতের নাম্বার আছে, ওটা ট্র্যাক করেও তো খুঁজে বের করতে পারেন। তখনই অফিসার বলে, সেটা দেখবো, এখন তো যান, এটা তো দেখতেও কিছুটা সময় লাগবে, আর এভাবে অযথা কারোর উপরে তো আর দোষী প্রমাণ করে সার্চ করা যায় না, এই জন্য প্রমাণ লাগবে, কিছু একটা প্রমাণ এনে দেন, তারপরে আমরা করব, এখন এখান থেকে যান। তখনই বাণী বলে, কি বলছেন, এটা হতে পারে না। তখন অনিরুদ্ধ বলে, বাণী একটু নিজেকে সামলান, সব কিছু ঠিক হয়ে যাবে। তখনই দেখা যায় বাণী ঠাকুরের সামনে এসে বলে, ঠাকুর যে করেই হোক আমার মেয়েটাকে খুঁজে বের করে দেন, আমার মেয়ে ছাড়া আমার কেউ নেই, আমার মামার জীবনের সব কিছু, মামামকে হারিয়ে আমি পুরো পাগল হয়ে যাব, মামামকে আমার যেখানেই থাকুক আমাকে এনে দাও, আমি আর পারছি না মামামকে ছাড়া থাকতে। এই মুহূর্তেই দেখা যায় যে তানিয়া ফোন দেয়, আর ফোনটা বেজে ওঠে। তখনই অনিরুদ্ধ ফোনটা রিসিভ করে বলে, কে? তখনই দেখা যায় যে তানিয়া ওপার থেকে বলে যে মা, আমি তানিয়া বলছি। তখনই অনিরুদ্ধ বলে, প্রিন্সেস তুমি কোথায় আছো, প্রিন্সেস কি হয়েছে আমাকে বলো। তখনই বাণী বলে যে একটু লাউডে দিন, আমিও শুনতে চাই। তখনই দেখা যায় যে তানিয়া খুব কান্না করতে করতে বলতে থাকে, বাবা আমাকে বাঁচাও, আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে বাবা, আমি খুব ভয় পাচ্ছি, চারিদিক অন্ধকার, বস্তা গোডাউনে আমাকে আটকে রেখেছে, বাবা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। তখনই দেখা যায় যে বাণী আর অনিরুদ্ধ আবার অফিসারের কাছে এসে পুরোটা শোনায় আর বলে যে এখানে আমার মেয়েকে আটকে রাখা হয়েছে, আপনারা কিছু একটা করুন, ট্র্যাক করে আমার মেয়েকে খুঁজে দিন। তখনই দেখা যায় তানিয়া খুব কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি আর পাচ্ছি না মা, আমার খুব ভয় লাগছে, আমাকে কিডন্যাপ করে নিয়েছে, আমাকে নিয়ে পালাবে। তখনই দেখা যায় বিদ্যুতের ঘুমটা ভেঙে দিয়ে ফোনটা কেড়ে নেয়। এরপরেই দেখা যায় পুলিশ অফিসার নাম্বারটা নিয়ে ট্র্যাক করতে থাকে, ট্র্যাক করে তানিয়ার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। এ সময়ই বিদ্যুৎ ফোনটা কেটে দিয়ে এই ফোনটা বন্ধ করে দেয় যাতে ট্র্যাক না করতে পারে। তখনই দেখা যায় যে বাণী খুব কান্নায় ভেঙে পড়ে আর বলে, যে করে হোক আমার মেয়েকে খুঁজে বার করতেই হবে, মেয়ে ছাড়া আমার কেউ নেই, আমি মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না, আমার মেয়েকে খুঁজে বের করতেই হবে। এরপরে অন্যদিকে দেখা যায় যে তানিয়া বিদ্যুতের কাছ থেকে পালিয়ে যেতে যেয়ে লুকিয়ে থাকে। তখনই বিদ্যুৎ ধরে ফেলে। তখনই তানিয়া বিদ্যুতের হাতে কামড় দিয়ে আবারও পালিয়ে যায় আর বলে, আমাকে ধরতে পারবে না, আমি আমার মায়ের কাছে যাব। তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে, এই মেয়ে তুমি কোথায় গেছো, এদিকে আয়, তোকে আমি নিয়ে যাবো বলেছি না, আমার কাছেই থাকতে হবে, তুই যেখানেই পালিয়ে যাস না কেন, আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, তোকে আমি নিয়ে যাবই, আগে এখান থেকে নিয়ে অন্য শহরে যাই, তারপরে আমি আমার মতো করে তোকে বড় করব, তুই আমাকে বাবা বলবি, তোকে মারবো, আদর করব, কাটবো, যা খুশি তাই করবো, কেউ কিছু বলার থাকবে না, তোকে আর এখানে রাখা যাবে না। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।